আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত পাকিস্তানরা আর কত দিক থেকে বড়াইবে আর শোয়াইব। পাকিস্তানের অন্তর্জ্বালা, বহির জ্বালা, জ্বালা আর জ্বালা। পাকিস্তান এখন জ্বালার উপর পালার ঘায়ে আছে। এমনিতে দেউলিয়া হয়ে যাচ্ছে, অর্থ কষ্টে ভুগতেছে, শান্তি নেই, সুখ নেই, অসহায় নিরুপায় ভিক্ষুকের বেশে। এর আগে 50,000 শ্রমিক আরবের বিভিন্ন দেশ থেকে পিএল মেরে বের করে দিয়েছে। এবার যে ঘটনা সংযুক্ত আরব আমিরাত ঘটিয়েছে, তাতে করে পাকিস্তানের মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এমনিতে তারা IMF, সংযুক্ত আরব আমিরাত, চীন সহ বিশ্বের সব সংগঠনের কাছে, সব সংস্থার কাছে ঋণ। তাদের মর্যাদা নেই, তারা সন্ত্রাসী, তারা অভ্যন্তরীণ কোন্দলে বহির চাপে ভোগে। শুধু একজনের সাথে শত্রুতা করার খাতিরে, একজনের সাথে শত্রুতা করার ফল যে এত কঠোর এবং কঠিন হবে, পাকিস্তান আজও উপলব্ধি করতে পারে না। এগুলো পাগলা সাগলা লোক। যদিও তুরস্ক একটু বুদ্ধি খাটিয়ে বুদ্ধিমানের পরিচয় দিয়েছে, কিন্তু পাকিস্তান সেই বুদ্ধির পরিচয় দিতে পারে না। পাকিস্তান আছে কার মানে ঠাপানিতে, পাকিস্তান আছে কার বুদ্ধিতে, যে তারা ধ্বংস প্রায় হয়ে গেছে। ওদের আর কিচ্ছু নেই, আছে শুধু আওয়াজ। ওই যে এখানে হাগা নেই, পাশে পেছনের ডাক আছে, ওদের অবস্থা হয়েছে ওই রকম। যাই হোক, ভারতের বন্ধু আমিরাত মাঝরাতে তুলে নিয়ে 15,000 পাকিস্তানিকে ফেরত পাঠালো। মানে এরা প্রায় 30 বছর ধরে ওই দেশে উপার্জন করছে। পাকিস্তানের অবস্থা খারাপ, ব্যাংক দেউলিয়া হয়ে যায়, দেউলিয়া হয়ে যায়, ব্যাংক মানে বিমানবন্দর বিক্রি করে দিতে হয়। এই জন্য তারা আর দেশে টাকা পাঠায় না, তারা ওই আরব আমিরাতের ব্যাংকেই জমা রেখেছে। তারা পকেটেও টাকা রাখে না, যে চুরি বাটপারি হয়ে যায় কি না। কোনো নোটিশ ছাড়াই মাঝরাত থেকে তুলে নিয়ে 15,000 পাকিস্তানি কর্মীকে কার্যত নিঃস্ব করে ফকির বানিয়ে দেউলিয়া বানিয়ে ফেরত পাঠালো আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রায় 15,000 পাকিস্তানি শ্রমিককে কোনো প্রকার আইনি অভিযোগ ছাড়াই আকস্মিক আটক ও জোরপূর্বক বহিষ্কারের অভিযোগ রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ লাইন্স ম্যাগাজিনের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বহিষ্কৃতদের মধ্যে বড় একটি অংশ শিয়া মুসলিম, যা এই গণ ডিপোর্টেশনকে একটি সুনির্দিষ্ট শখ হিসেবে চিহ্নিত করেছে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রথমে তাদের ফোন জব্দ করে ডিটেনশন সেন্টারে নেওয়া হয় এবং পরে সরাসরি ফ্লাইটে পাকিস্তানি পাঠিয়ে দেওয়া হয়। দীর্ঘ 2-3 দশক প্রবাসে কাটানোর পর শ্রমিকরা তাদের উপার্জিত অর্থ ব্যাংক থেকে তোলার সময় পর্যন্ত পাননি। এতে চরম মানবিক বিপর্যয়ের মুখে হাজার হাজার পাকিস্তানি প্রবাসীদের দুঃখে এখন শিয়াল কুকুরও কাঁদিবে না। যাই হোক, যে কথা বলছিলাম, পাকিস্তানের এই দুর্দশা কেন পাকিস্তান বোঝে না। পাকিস্তান এর সম্পর্ক সৌদি আরবের সাথে ভালো, সেই সৌদি আরবের সাথে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক খারাপ। পাকিস্তান সরাসরি ইরানের পক্ষ অবলম্বন করেছে, মনে করেন সেই ইরানকে কোনোভাবে সহ্য করতে পারছে না সংযুক্ত আরব আমিরাত। পাকিস্তান ইসরায়েলকে গালিগালাজ করেছে, তাদেরকে শয়তান বাটপার বলেছে। সেই ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাতের এখন সম্পর্ক ভালো। পাকিস্তান চিরশত্রু ভারতের, সেই ভারতের সাথে অন্তরঙ্গ সম্পর্ক এখন সংযুক্ত আরব আমিরাতের, এবং পাকিস্তানের সাথে সংযুক্ত আরব আমিরাতের দহরম মহরম সম্পর্ক ছিল, কিন্তু পাকিস্তান সেই সম্পর্কটা সঙ্গত কারণেই নষ্ট করেছে। আর তারই ফলস্বরূপ আজকে তার দেশের শ্রমিকরা এরকম কঠিন বিপদের মধ্যে পড়ল। পাকিস্তানের এই সরকারকে কেন যে ঝাঁটাপিটি করে ওই দেশের মানুষ তাড়িয়ে দেয় না, এটা আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।